অমৃতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা বিমানবন্দরে এবং যেমনটা তুমি তুলে ধরলে পরপর দুদিন এ রাজ্যে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালকে আমরা দেখেছি মালদায় তিনি প্রশাসনিক সভা করেছেন, পাশে জনসভা করেছেন, মালদা স্টেশনেও তিনি গিয়েছিলেন। আজ ফের গুয়াহাটি থেকে তিনি কলকাতা আসার কথা। যেমনটা আমরা জানতে পারছি গুয়াহাটি বিমানবন্দর থেকে সূচি অনুযায়ী 12:55 তার বিমান আকাশে উঠে যাওয়ার কথা এবং তারপরে এই কলকাতা বিমানবন্দরে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, দীপ্তকে একবার প্রস্তুতির ছবিটা তুলে ধরতে বলবো। কলকাতা বিমানবন্দরে কিন্তু তার বিমান অবতরণ করার সূচি অনুযায়ী কথা রয়েছে 2:10 এবং 2:10 তিনি কলকাতা বিমানবন্দরে আসবেন। যে বাইরে প্রস্তুতি নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি পুরোটাই, কিন্তু তার বাইরে আসার কথা নয়। কলকাতা বিমানবন্দর থেকেই MiG-17 তিনটি হেলিকপ্টার তার জন্য রয়েছে। সেই হেলিকপ্টারে 2:35 নাগাদ সিঙ্গুর হেলিপ্যাডে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর 2:45 থেকে 3:15 পর্যন্ত তার সিঙ্গুরে প্রশাসনিক সভায় থাকার কথা। সেই প্রশাসনিক সভা থেকে আনুমানিক 830 কোটি টাকার প্রকল্পের তিনি সূচনা করবেন, এমনটাই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। এরপর তিনি 3:30 নাগাদ তিনি জনসভায় যোগ দেবেন। 3:30 থেকে 4:15 পর্যন্ত তার সূচিতে তার ব্যক্তিগত এই রাজনৈতিক জনসভার জন্য সময় রাখা হয়েছে। এরপর 4:30 নাগাদ তিনি সিঙ্গুর হেলিপ্যাড থেকে বেরিয়ে তিনি 4:50 নাগাদ আবার কলকাতা বিমানবন্দরে ফিরে আসবেন এবং 4:55 তিনি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা রয়েছে। এখানে যে ছবি আমরা তুলে ধরছি কলকাতা বিমানবন্দরে, তার জন্য একেবারে আমরা দেখতে পাচ্ছি দমকলের গাড়ি রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, প্রয়োজনীয় প্রধানমন্ত্রীর কনভয়, প্রয়োজনীয় যা যা লাগে তা আয়োজন করে রাখা হয়েছে। নিরাপত্তা বিশেষভাবে আমরা গেট 4-এ দাঁড়িয়ে রয়েছি, ভিআইপি গেট হিসেবে কলকাতা বিমানবন্দরে এই গেট 4-কে আমরা জানি পরিচিত। সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারে মোতায়েন রাখা হয়েছে। রাজু বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহার মতো একাধিক বিজেপি নেতৃত্ব তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে। তারা স্বাগত জানাবেন। সূচি অনুযায়ী 2:10 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে 1 ঘন্টার অপেক্ষা এবং তারপর দুপুর 2:10 প্রধানমন্ত্রী তিনি পৌঁছে যাচ্ছেন কলকাতা বিমানবন্দরে এবং এখানে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। এখান থেকেই প্রধানমন্ত্রী রওনা হবেন সিঙ্গুরের উদ্দেশ্যে দুপুর 2:45-এ। সিঙ্গুরে হেলিপ্যাডে পৌঁছবেন দুপুর 2:35 এবং এরপর 2:45 একেবারে পৌঁছে যাবেন সভাস্থলে। আর এই সিঙ্গুর 2011 সালের রাজনৈতিক পট পরিবর্তনে যা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, সেই সিঙ্গুর ফের একবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। আর আপনাদের মনে করতে চাইবো ঠিক কি হয়েছিল 2006 থেকে শুরু করে 18ই মে যখন বিভিন্ন সিঙ্গুরের প্রকল্পের ঘোষণা করেছিলেন রতন টাটা। 2006-এর 25শে মে জমি অধিগ্রহণে কৃষকরা বিক্ষোভ শুরু করেন। 2006-এর 20শে জুলাই 2006-এর 25শে সেপ্টেম্বর যখন পুলিশি অত্যাচারের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে সরব হন। 23রা ডিসেম্বর অনশন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং 27শে ডিসেম্বর মাথায় বন্দুক ঠেকালেও সিঙ্গুর ছাড়ব না বলে জানান রতন টাটা। 28শে ডিসেম্বর অনশন প্রত্যাহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2007-এর 21শে জানুয়ারি সিঙ্গুরে কাজ শুরু করে টাটারা। 2007-এর 23শে ফেব্রুয়ারি জমি অধিগ্রহণের পদ্ধতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা হাইকোর্ট। 2007-এর 9ই মার্চ টাটা মোটরস এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের মধ্যে জমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। 2008-এর 24শে আগস্ট সিঙ্গুরে ধর্ণা শুরু করে তৃণমূল। 3রা সেপ্টেম্বর সিঙ্গুরে কাজ স্থগিত রাখে টাটা মোটরস। 2008-এর 6ই সেপ্টেম্বর রাজভবনে বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় এবং এরপর 3রা অক্টোবর সিঙ্গুর থেকে সরে যাওয়ার ঘোষণা করেন রতন টাটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.